নমস্কার, @রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। গতকাল ২১শে জুলাইয়ের যে ভিড়, আমি বলেছি যে বিগত ১০টা ২১শে জুলাইয়ের ভিড়ের সাথে এই ভিড়ের কোনো মিল নেই। কারণ গতকাল যে ভিড়টা হয়েছে সেটাতে তৃণমূলের নেতা নেত্রীরাও কিন্তু খুশি না। আমি সম্পূর্ণ ভিড়টা আপনাদের দেখানোর চেষ্টা করছি, একটু জুম করে আপনারা প্রয়োজনে দেখে নিতে পারেন। সভার প্রধান বক্তা যারা, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়, প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বক্তৃতা শুরু করে তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু মানুষ তার বাড়িমুখী, মানে তিনি পিছন ঘুরে চলে যাওয়ার আমরা দৃশ্য দেখতে পেয়েছি। এবং তার আগে সুব্রত বক্সী রাজ্য সভাপতি, তিনি কিন্তু ঘোষণা করেছিলেন আপনারা কেউ বক্তৃতা না শুনে যাবেন না। আমি আমার অন্য চ্যানেলের প্রতিবেদনে এটাই আশঙ্কা করেছিলাম যে অনেকে আসবে, তারা বাধ্য হয়ে আসবে, নিজেদের রুজি রোজগার বজিয়ে রাখার জন্য আসবে, নাহলে সাসপেন্ড হতে হবে। তো তারা এসে এখানে বেশিক্ষণ অপেক্ষা করবে না, সভা শুরু করে ছুঁয়ে বুড়ি ছুঁয়ে আবার যে যার মতো বাড়ির মুখে রওনা দেবে। সেটাই হলো কিন্তু, এবং এটা আঁচ করতে পেরেছিলেন রাজ্য সভাপতি। তাই বারে বারে তিনি ঘোষণা করে সেটা বলে দিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তৃতা শুরু হলে আপনারা কিন্তু যাবেন না, কিন্তু বাস্তবে সেটাই হলো। দেখুন, প্রথমেই জানিয়ে রাখি যে ভিড় হয়নি এ কথা বলবো না, যথেষ্ট ভিড় হয়েছে, কিন্তু ২১শে জুলাই সুলভ এ ভিড় ছিল না। শেষ ১০টা ২১শে জুলাইয়ের সাথেও এই ভিড়ের কোনো রকম তুলনা হবে না। ভিড় প্রচুর কম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে, সেটা আমি বোঝাবো। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা এই ভিড়ে এতটুকু খুশি নয়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রাডিক্টরি কথা আপনাদের এই প্রতিবেদনের মধ্য দিয়েই শোনাবো। আগে একটু ভালো করে ভিড়গুলো দেখুন। এবং এটা আমার নেওয়া তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট AITCর যেটা ইউটিউব চ্যানেল, সেখান থেকেই এই ছবি নিয়েছি। কোনো জায়গায় ভিড়ের শেষটা দেখাতে পারেনি, সেই রকম ভিড়ের রেকর্ড তৈরি হয়নি বলে সেটা দেখানো যায়নি কিনা যারা সমালোচক, যারা রাজনৈতিক মহল, বিশেষজ্ঞরা এটাই কিন্তু ইন্টারপ্রেট করছে। যদিও তারা কিন্তু মুখে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তিনি বলতে চাইছেন যে এটা পূর্বের রেকর্ড ভেঙে দিয়েছে এবং প্রতিবার ২১শে জুলাই নিজের রেকর্ড নিজে ভাঙে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনাবো এবং তার সাথে সাথে ভিড়টা দেখাচ্ছি। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিচ্ছে, মানুষ বাড়িমুখী। আমি তার আগে একটা প্রতিবেদন আপনাদের বলেছিলাম, রাজ্য সভাপতি সুব্রত বক্সী বারবার বলেছিলেন, অনুরোধ করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা আপনারা শুনে যাবেন। তো এই বক্তৃতা চলাকালীন আপনারা একটু দেখুন, লক্ষ্য করে জুম করে দেখুন প্রয়োজনে। দেখুন, লোক কিন্তু পিছন দিক থেকে মানে ওই বেরিয়ে যাচ্ছে। পিছন দিক মানে এটা ২০০ মিটারের মধ্যে, কিন্তু ভিক্টোরিয়া হাউস থেকে যেখানে হচ্ছে গিয়ে একেবারে ধর্মতলার ক্রসিং, সেখানে ২০০ মিটারের মতো হবে। তো সেই জায়গা থেকে কিন্তু লোক এই বক্তৃতা চলাকালীন বেরিয়ে যাচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন সেটা আগে একটু শুনে নিন, তাহলে বুঝবেন যে ভিড়টা সঠিক কিনা। আমি পরিষ্কার বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রথমে পার্ক স্ট্রিট পর্যন্ত ভিড়, এবং তার বক্তব্য পার্ক স্ট্রিটের ওইখান থেকে শুনে যেন তারা চিৎকার করেন, বা রেড রোডে এদিকে এবং তার পিছনে। পরবর্তী সময় তিনি নিজে বলছেন যে ডরিনা ক্রসিং পর্যন্ত মাথা, কালো মাথা শুধু দেখা যাচ্ছে। দেখুন, পার্ক স্ট্রিট এবং এই ভিক্টোরিয়া হাউসের দূরত্ব ১.৫ কিলোমিটার, এবং ভিক্টোরিয়া হাউস থেকে ডরিনা ক্রসিংয়ের দূরত্ব ৪০০ মিটার। তাহলে এই ১১০০ মিটারের ভিড়টা কোথায় গেল? তাহলে দেখা গেল ডরিনা ক্রসিং পর্যন্ত কালো মাথা, তারপরের মাথাগুলো তিনি দেখতে পেলেন না। যেই অ্যাঙ্গেলে এই স্টেজটা বাঁধা হয় সেটা অনেকটা অঞ্চল কাভার করে, ডরিনা ক্রসিং থেকে আরও অনেকটা। সুতরাং সেটা কিন্তু তিনি তার নিজের মুখে বললেন। এবার একটু শুনে নিন। আমি তো আস্তে আস্তে দেখলাম লক্ষাধিক লোক রাস্তায় দাঁড়িয়ে আছে, ঢুকতে পারিনি। 2026-এ জিতবেন তো? আরে জোরে বলুন। পেছনে পার্ক স্ট্রিট পর্যন্ত যারা আছে বলুন, রেড রোডে যারা বলুন, আমার পেছনে ১ লাখ লোক আছে বলুন, জিতবেন তো? লড়াই করবেন তো? এবারে রেকর্ড ভিড় হয়েছে, যান দেখে আসুন। একটা ব্রিগেড নয়, 10টা ব্রিগেড হতে পারত। রেড রোডেই একটা ব্রিগেড হয়ে গেছে, পেছন দিকে আর একটা ব্রিগেড হয়ে গেছে, আর এখানে ওই ডরিনা ক্রসিং পর্যন্ত দেখুন মানুষের মাথা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। রোডেই একটা ব্রিগেড হয়ে গেছে,
পেছন দিকে আর একটা ব্রিগেড হয়ে গেছে, আর এখানে ওই ডরিনা ক্রসিং পর্যন্ত দেখুন মানুষের মাথা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে, আর এখানে ওই ডরিনা ক্রসিং পর্যন্ত দেখুন মানুষের মাথা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। নিজের মুখে শুনলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন। আগে বললেন পার্ক স্ট্রিট, তারপরে ডরিনা ক্রসিং। আমি আপনাদের ইনসেটে গুগলের আবার এই ডিস্টেন্সের যে স্ক্রিনশটটা দেখাচ্ছি, সেখান থেকে দেখে নিন যে ভিক্টোরিয়া হাউস থেকে পার্ক স্ট্রিটের দূরত্ব এবং ভিক্টোরিয়া হাউস থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত দূরত্ব। তাহলেই পরিষ্কার হবে, কোনো রকম এখানে মিথ্যাচারের বিষয় নেই। আমি বানিয়ে বলছি না, তিনি নিজের মুখে এটা বলছেন। আমরা যেটা দেখেছি ভিড় ছিল, কিন্তু শেষ 10টা 21শে জুলাইয়ের ভিড়ের ধারে কাছে এই ভিড় ছিল না, এবং সাধারণ মানুষের বাড়িতে যাওয়ার তাড়া ছিল চোখে পড়ার মতো। সভা শুরু হতে না হতেই মানুষ কিন্তু বাড়িমুখী সেখান থেকে যাওয়া শুরু করে দিয়েছিল। আপনারা, আমি যে ছবি দেখাচ্ছি একটু জুম করে যদি আপনারা দেখার চেষ্টা করেন, দেখবেন 100-150 মিটার দূর থেকেই কিন্তু সাধারণ যে শ্রোতারা এসেছিলেন, কর্মীরা এসেছিলেন, তারা কিন্তু পিছন ঘুরে চলে যাচ্ছেন বাড়ির উদ্দেশ্যে। হতে পারে যে হয়তো ট্রেনে ভিড় হবে, বাসে ঠিকমতো জায়গা পাওয়া যাবে না, বা যানবাহন সরকারি বা গিয়ে গণপরিবহন কম থাকবে, তার জন্য দ্রুত ফিরে যাওয়ার জন্য তাদের মধ্যে একটা উদ্গ্রীবতা লক্ষ্য করা গেছে। কিন্তু ঘটনা এটাই যে বিগত অন্তত 10টা 21শে জুলাইয়ের থেকে এই 21শে জুলাইয়ের ভিড়ের নিরিখে মানুষের উন্মাদনায়, কর্মীদের উন্মাদনায় ছিল অনেকটা আলাদা। এটা স্বীকার করতে কোনো রকম দ্বিধা নেই। রাজনৈতিক মহলে কিন্তু এটা ইতিমধ্যেই চর্চার কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছেছে, এবং আপনারাও দেখবেন, শুনবেন, কয়েকদিনের মধ্যেই জানতে পারবেন অসন্তোষ সুপ্রিমোদের। ভালো থাকবেন। যদি প্রতিবেদনটি ভালো লাগে, লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে পৌঁছে দেবেন। ধন্যবাদ।